বন্দেগান এই রোজা মাসের মধ্যে আমরা কতদিন রোজা রাখি? 1 মাস 30 দিন হইতে পারতাম না, এটা সহি শুদ্ধ না। রোজা কয় মাস? 1 মাস। 29 হইতে পারে, 30 হইতে পারে, 31 হইতো না, 28 হইতো না। 29, 30 মানে 1 মাস আমরা সিয়াম সাধনা আমরা করিয়া থাকি। যার জন্য আল্লাহর বন্দেগান এই 1 মাসের মধ্যে একটি রাত আছে, ওয়ামান কামা লাইলাতুল কদর গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যারা শবে কদরের জন্য খাড়া হইল, শবে কদরের লাগি রেডি হইল, শবে কদরের জন্য আল্লাহ আল্লাহ করলো, শবে কদরে তালাশ করলো, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলেন। সুবহানাল্লাহ। শবে কদর বহুত বড় এক রাত। শবে কদর সামনে রমজান মাস আসতে আছে। রমজান মাসও বেজুড় রাত। হয়তো প্রথম রমজান থাকি 30 রমজানের ভিতরে বেজুড় রাত বেশি বেশি করিয়া আমরা তালাশ করতাম। খেনে বেশিরভাগ আগের 10 দিন তালাশ করা হয়। আগের 10 দিনের রাওয়ায়ত বেশি গতিকে নবীজিও কইছেন রমজানের আগের 10 দিনের মধ্যে বেজুড় রাত শবে কদর হইব। আর কইছেন কোনো মুফাসসিরিন হলেও কইছেন, কোনো মুহাদ্দিসিন হলেও কইছেন রমজানের আরম্ভণিত থাকি শেষ রমজান পর্যন্ত বেজুড় রাত তুমি তাই মানে শবে কদর তালাশ করো। এর লাগি সারা বেজুড় রাত ইন্না আনজালনা সূরা দি নামাজ পড়িবা। আর আল্লাহর কইবা আল্লাহ আজকে বেজুড় রাত যদি শবে কদর হইয়া থাকে আল্লাহ আমি আল্লাহর জাত আপনি জাতর কাছে ভিক মাঙ্গিয়ার আমার বুড়া তকদির রে আপনি বালা তকদির দিয়া আমার বদলিয়া দিলাও। শবে কদর রাতের খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ খান্তা করিয়া দেও। এখন রমজান মাস আইলো একটা ইফতার। রমজান মাস সারাদিন গেল, সামনে ইফতার লইয়া আমরা বসি না, একগুড়ে এখন সময় যায় না। আর একগুড়ে কইবা হাসাও সামনে লইয়া বইলে খালি জানে টানে খাই লিতাম বলেন ও জানে টানি তো ইফতার সামনে লইয়া রাখতা ধৈর্য ধরতাম। আল্লাহ ডাক দিয়ে তান ফরিস্ত হলে রো আমার ফরিস্ত হল দেখো তুমি তাই কইসলে আদম না ও দেখো আমার বন্ধ হলে আস্তা দিন খাইছে না, এখন সামনে খানি তবু খায় না, সময় অপেক্ষা করে দেহ আমার ফরিস্ত হল দেখো আমার বন্ধা আমারে কতখান ডরার আমারে কতখান মানছে। এর লাগি ইফতার যেটা আছে ইফতার খরা সুন্নত, খরা নিও সুন্নত। একজন লগর বাইরে মেসাবরে লগর বন্ধুরে চাচারে বিবিরে দাদারে যদি ডাকিয়া নিয়ে আপনি যদি ইফতার করেন বাবা ইফতার করাইলে কত সওয়াব, একটা রোজার পরিবর্তে অতটুক সওয়াব বন্দার আমল নমায় আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। ইফতারের সামান আমরা বাজার থেকে লইয়া এই খালি নিজে খাই নাই, লাগা মানুষের দেইনি, খাইতা খাও না করিয়ান না। তবে খেয়াল করবে এক জিনিস, ইফতার মহফিল একদিন বাড়িত করেন জানি সারায় আপনার তোর দোয়া আমিও আমার বাড়িতে একদিন ইফতার মহফিল করি বাবা, বেশ বড় না 30-35-40 জন দিয়া প্রতিবেশী মানুষরে মসজিদের ইমাম সাহেবরে এর লইয়া একদিন ইফতার করক্কা বেশ খরচ হইতো নাই। ইফতার করক্কা লাগা ঘরের মানুষ আপনার বন্ধু মানুষ আপনার পরিচিত মানুষ মেসাব অসহায় ইলা মানুষ আছে তার মাসকে মাস অতিবাহিত একটা দিন সাজাইয়া প্লেটও ইফতার করিয়া খাইতে পারছে না। ইলা মানুষ পাইবা এর লাগি বাজার থাকি আমরা এক গুরু মানুষে দেখছি লটখাইয়া বালা বালা জিনিস আনয় কথা গরিবে দেখিয়া খালি আফসোস করবা বাবা ইটা কিছু লুকাইয়া আনার চেষ্টা করবা। বড় ঠান্ডার বোতল লইলা বড় তরমুজ লইলা বালা বালা সফরি কলা লইলা দেখবা দেখাইয়া দেখাইয়া লটখাইয়া আন্ডা জাখরে জাখরে আনন্দেন গরিবে দেখে কিতা কই জানে। এর লাগি বড় মাছ বাজার থাকি আনতে সময় মাছ ইগুয়া লুকাইয়া আনবা, নতুবা দেখাইলে গরিবরে প্রতিবেশীরে আপনি দিতা। কারণ ইয়া থাকছে গিয়া গরিবে দেখি আফসোস করবো রে 5 কেজির 22 মাস আন্ডারে হাই রে হাই জীবনে তো ইতা মাছ আমার নসিবে জুটছে না। এর লাগে বাল্লা খাওয়ার বস্তু আনতে সময় কিছু লুকাইয়া নিয়ে খাওয়া গরিবে দেখি আফসোস করবো। আর বেতালে কোনো নজরিয়া দেখিলাতে একবারে জ্বালাই লাইব। নজর আছে না হয় নজরিয়া আসুন নেন মাঝে মাঝে আস তো নজরিয়ারে জনজা করলে বুঝিন আপনার নজর যায় কি এক মুসলা বাড়াইছে দেশ। কিছু মানুষে কয় যে মানুষের নজর দে তারে গুমো গিয়ারি হলে করলে জনজা করলি তাই এটা বুদ্ধা জিতা মানুষের জনজা নাই বুঝতে যেটা আরেক গুরু বুড়ি জ্বালাই নিলে শেষ আল্লাহ দোয়া গেলে এটা বুদ্ধা বাদে কি গিয়ে গ্যাস লাইট সারা বুড়ি জ্বালাই নিব সব দেখাবার হুদ্দা এটা খান থেকে যেন বানাই আল্লাহ কোন কিতাব থাকে কয় মানছি আখতে আগড়ি মাছ ইলা হওয়া গেছে ও এর বুড়ি আনি জ্বালাই নিয়ে শেষ নজর এটা হুদ্দা একেবারে বেহুদা। এরপরে কয়েন বুঝিন জনজা করলে শেষ একেবারে বেহুদা।
এটা কিছু মানুষের আছে বদ নজরটা একটু বেশ যে তার দেখুন ক্ষতি করে, এটা হাসাও আছে। আসর বাচ্চাইন বার হইছেন যদি দেখি লাইবে তাহলে ইয়া আল্লাহ অত বাচ্চান কি বার করলো, ও শেষ জানিও, ও শেষ, ও টিভি টিভি মোটা আগুন ওইটা একগুলো আসে এর ফরান কম বুঝাইছেন দেখলে জান যায় কি, ও যেমনি আমার বিয়ান করে আর জ্বালাইলা এর লাগি তো টুলা লাগাইন, সবজি ডুবাত লাগাইনি না না লাগাইন। এর লাগি দয়া করি আল্লাহ কে ওয়াস্তে আমরা ইফতার সামনে লইয়া আমরা যখন থাকবো নবীজি ফরমান ইফতার লইয়া দোয়া করিও, ইফতার সামনে লইয়া সূর্য অস্ত যাওয়ার সময় সামান্য 2-3 মিনিট 5 মিনিট দোয়া করিও। এই দোয়ারে আল্লাহ কি করেন, কবুল করেন, সুবহানাল্লাহ। আর আমরার দেশে একটা রেওয়াজ আছে ইফতার করানি সুন্নত। মেয়ের বাড়ি আমরা ইফতার লইয়া যাই না না, মেয়ের বাবা মেয়ে বিবাহ দিছে, মেয়ের বাবার এখন চাপ সৃষ্টি করবা না, বেটা তার সুবিধাবাদী হিসাবে সুবিধা করিয়া যেদিন টেকা জোগাড় করবো মেয়ের বাড়ি বেটা কি করবো ইফতার লইয়া যাইব। খালি মেয়ের বাড়ি থাকি মেয়ের বাড়ি মানে বাবা লইয়া যাইতা না, এটার হুকুম হইল এক মুসলমানে আর এক মুসলমান ইফতার করাইতা, এতে জামাইয়া শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারবা। আমরার দেশে এখন জামাইয়া লইয়া যাই না, কারণ কিতা আমরার দেশে আরেক গুরু মানুষ আছেন ইলা ইফতার লইয়া গেলে উঠিয়া কইবা হই দেখো ওর বাড়ি আইছি কুটুমালা লাগা হই দেখো ইফতারি লিয়ে উল্টা আইছে, সিঁড়াইয়া লইয়া আইছে, হলা বলবো মনে সিঁড়াইয়া লইয়া আইছে ইফতারি গেছে না করি। ইখান যদি কন্যাতে কইবা এটা হোর বাড়ি টুটো উঠে, আর না হইলে কইবা বলে ও ইফতারি লইয়া আইছে নি, ও খিতা তার মামলত আছে আরো খিতা আছে বুঝেছেন। ও যে নানান জাত মাত মাতিলাই নামরার দেশর কিছু মানছে অতাল লাগে খাওয়া যায় না, তবে দাম দেওয়া যাইতে পারবা শ্বশুর বাড়ি কোনো বাধা নাই। তবে মেয়ের বাবার বাড়ি তাক ইফতারি লইয়া যাইতে সময় যে 7 দিন যাকবা কোনো বাধা নাই। আমি একদিন মোবাইলও শুনলাম ইফতারি লইয়া খালি দরবার খানোর মহিলা হলে ইয়া আল্লাহ যা দরবার শুনলাম ইফতারি লিয়ার বিয়া পর্যন্ত সাড়াসাড়ি আল্লাহ এরা আপনার জিলাপি আর জীবনেও খাইছেন না আপনার হয় জিলাপি প্রত্যেক দিন খাইতরা এর এখন ওলা অবস্থা নয়া ইফতারি বুঝি নয়া বিবাহ হওয়ার পরে ইফতারিটা দয়া করিয়া ইফতারিটা যদি 10 রোজার ভিতরে যদি আয় না তে শ্বশুরিয়া কইবা ও ঘরের মানুষে কইবা ও বউরে কইবা ছেলের বউরে কিতা গো তোমার বাপর খবর কিতা কোনো লড়াচড়া খাই না বেমার উবার না কিতা এর তো ইফতারি আয় নাকি বুধ বাইতরায় ও হাল্লত 15 রোজা গেলে কি উঠে কইবা ইটা বিয়াই আর আনিয়া কিতা ঘটে ইটা খেয়ে খাইতো এটা গা করে এটা শূন্য হয়ে গেছে গিয়া ইফতারি শূন্য হয়ে গেল 15 রোজা থান বাড়ি খবর লইয়া দেখাবো ইফতারি দিছ না 20 রোজা বাদে দিতা যেন খাইতা আগে খাইতা ও বাড়ির মুরব্বী সাহেবরে মসজিদর মানুষে কইলা বা ইফতার মানে একটা কাপড় ফড়ি যাও একটা কাপড় ঢুকি যাও বলে না রে বা ইফতারির দোকান রয়েছে থান বাড়ি আবার দোকান রয়েছে কিন্তু ছেলে বিয়া করাইছিলা সেখান 10 আগে খাই দিতা। এটা আমরা বিবেচনা করা দরকার, ইফতারি নিয়ে দরবার করতাম না। মেয়ের বাবায় তার ওসিয়ত তান্দা যা লইয়া আইছে তা গ্রহণ করক, ইফতার খাপকা অন্যরে দেখা সবার লিয়া বাটিয়া খায় পরে আল্লাহর বন্দেগান যার জন্য যতটুক সম্ভব দেখা আগে দেখা বাদে দেখা ইটা নিয়ে দয়া করিয়া আমরা মুসলমানের মধ্যে বিভ্রান্তি করতাম না, শরমের ব্যাপার।